ছোট্ট একটি চায়ের দোকান, তার পাশাপাশি কিছু মুদির দোকানের মাল, একটি ডিজিটাল টিভি, একটি ফ্রিজ এবং গ্যাসের চুলা। টুকিটাকি ছোট্ট এই দোকানটিতে 1.5 থেকে 2 লাখ টাকার পণ্য নিয়ে, মালামাল নিয়ে বসেছিলেন সামাদ মল্লিক। ছোট্ট এই দোকানটি চালিয়ে তিনি তার ছোট্ট সংসারের চাহিদা পূরণ করতেন। কিন্তু আনুমানিক রাত 3টা বা 4টার দিকে কীভাবে যেন হঠাৎই তার দোকানে আগুন লেগে যায়। এক পর্যায়ে তিনি দোকানের মধ্যেই ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি ঘুমের মধ্যেই অনুভব করতে পেলেন কিছু একটা গরম তার গায়ে লাগছিল। তাৎক্ষণিক তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে দেখতে পান তার দোকানের মধ্যে আগুন জ্বলছে। তড়িঘড়ি করে তিনি যতক্ষণে দোকান থেকে বেরোলেন ততক্ষণে সব কিছু পুড়ে ছাই। ছোট্ট এই দোকানটির সব কিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে গিয়েছে। একমাত্র কর্ম করে খাওয়া প্রতিষ্ঠানটিকে হারিয়ে তিনি এখন দিশেহারা। কী করবেন, কোথায় যাবেন, তিনি দিশা খুঁজে পাচ্ছেন না। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন মুকুন্দিয়া গ্রামে। বিস্তারিত আমরা তার কাছ থেকে জানতে চাই। কালকে রাত্রে আমরা 12টা 1টা পর্যন্ত আমরা দোকান খোলা ছিল। তো খোলা থাকার পরে কাস্টমার চলে গেল, সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে তখন আমি দোকান বন্ধ করে ঘুমাইসে গেছি। তো ঘুমাইসে যাওয়ার পরে হলো রাত্রে আনুমানিক 2টা 2:30 বাজে। ওই সময় আমি মানে কম্বল মুড়ে দিয়ে ফ্যান চালায় ঘুম আসতেছি। তো হঠাৎ করে আমার গাও কেমন জানি ভিজা লাগলো। তো আমি মোচা দিয়ে দেখলাম যে আমার পুরো শরীর ভিজা। তারপর আমি মুখের উপর কম্বল সরাই দেখি আমার পুরো ঘরে আগুন লেগে গেছে, দোকানে আগুন লেগে গেছে। এটা দেখার পরে আমি মানে হতাশা হয়ে গেছি। যাওয়ার পরে তারপরে আমি দোকানের এই ছোট ঝাপ খুলে এখান থেকে বাইরে ডাক চেক করে শুরু করছি, সবাই ডাক দিছি। আস্তে আস্তে আমার এই যে দোকান, এটা আমি এখনো শিওর বলতে পারতেছি না, কারণ আমি এদিকে এখনো অতটা মানে নজর দিচ্ছি না। আবার আরেকটা জিনিস দেখলাম যে পিছনের দিকে একটু মানে আগুনের ফুলকে পড়ে আছে, পাটখড়ি দিয়ে ধরানো, এই জিনিসটা আমি দেখলাম আর কি। কাউকে কি সন্দেহ? না, আমি এখনো মানে এই বিষয়টাতে আমি এখনো শিওর না যে কাউকে সন্দেহ। কি পরিমাণ মাল ছিল দোকানে? মোটামুটি বেশ ভালো মালই ছিল, সবকিছু ছিল। ফ্রিজ নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে, এরপরে গ্যাসের লাইন ছিল। মানে টিভি, ফ্রিজ, মালামাল দিয়ে কত টাকার মাল হতে পারে আনুমানিক কত 2 লাখ এরকম হবে। এই দোকানেই আপনার সংসার চলতো? জি, এই দোকানের উপরে আমার সবকিছু।